হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটা ব্লগ ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। ধীরে ধীরে আমার পরিবার বড় হচ্ছে, তোমরা আমার পাশে আছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে। তো আজকে চলে এসেছি নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে। তোমরা জানো আমি আগের ভিডিওতে বলেছি বেশ কয়েক মাস হয়ে গেল, প্রায় 6 মাস হয়ে গেল আমি নাচ শিখছি। কিন্তু আমাদের নাচের শুরুতেই আমাদেরকে ডান্ডিয়া কিনতে বলেছিল ম্যাম, যদিও সেটা ম্যামের কাছ থেকে পেয়েছিলাম। তো সেই ডান্ডিয়াটা দিয়ে আমরা শীতকালে একটা নাচ করেছিলাম, সেটা হচ্ছে যে ওরে গৃহবাসী, ভুলে যাচ্ছি এখনই, অবস্থা খারাপ, বুঝতে পারছো। তো ওরে গৃহবাসী ডান্সটা যেহেতু শান্তিনিকেতনের মানুষেরা যখন দোলের সময় বেরোয়, তো ওরা নাকি ডান্ডিয়া দিয়ে করে, তো সেই হিসাবে আমাদেরকে সেইভাবেই শেখানো হয়েছে। তো সেই 6 মাস ধরে আমি আমার ডান্ডিয়াটা মানে ডিজাইনিং মানে ডেকোরেশন করতে পারিনি। ম্যাম অনেকদিন ধরে বলেছিল যে এটা ডেকোরেশন করে রেখো, কিন্তু যেহেতু মানে অনেক রকমের ব্যাপার থাকে বাড়িতে, ছেলে তার পিছনে দেখতে হয়, নিজেরও কাজ, সেই সব করে আর করা হয়নি। তো এরপরে ভাবলাম যে এরপরে করতেই হবে, তো সেই জন্য আমি এটাকে বসে বসে করলাম। তো কীভাবে করলাম সেই ভিডিওটাই তোমাদেরকে আজকে শেয়ার করবো, তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। এটাই হলো আমার সেই সুন্দর লাঠি, দেখেছো 6 মাসে কি অবস্থা হয়েছে। শুধু কিন্তু এটা নাচের কাজেই লাগে না, ছেলেকে মাঝে মাঝে মারার কাজেও আমি এটা ব্যবহার করি। তো এই দেখো, এরপরে এটা ডেকোরেশন করব, সেই জন্য নিয়ে নিয়েছি জাস্ট দুটো সেলো টেপ, একটা হচ্ছে লাল আর একটা হলুদ। তোমরা চাইলে অন্য যে কোনো কালার কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারো। তো এটা 6 টাকা করে দাম নিয়েছে। আর এই দুটোতেই কিন্তু দুটো লাঠি খুব ভালোভাবেই ডেকোরেশন করা হয়ে গেছে। আর তারপরেও কিন্তু অনেকটা আঠা এখনও বেঁচে আছে। আর এই কালারিং সেলোটেপগুলো কিন্তু অনেক কাজে লাগে। যেমন তোমরা তোমাদের ছেলেদের যখন স্কুলের কোনো আর্ট অ্যান্ড ক্রাফট বানাবে, সেখানেও কাজে লাগাতে পারো। কোনো খাতার চারিদিকে বর্ডার দেওয়ার জন্য কাজে লাগাতে পারো। তো আমার ছেলের স্কুলের আর্ট অ্যান্ড ক্রাফটের জন্য তো আমাকে এগুলো অনেক রকম কালারেরই কিনে রাখতে হয়। প্রথমে আমি কালারিং যে চিকচিকির পেপারগুলো হয় লাল হলুদ, এই কালারটাই কিনে এনেছিলাম। সেটা দিয়ে বানিয়েছিলাম, কিন্তু সমান মাপের অতটা কাটতে পারছিলাম না। তো সেটাকে প্রথমে আঠা দিয়ে চিটিয়েছিলাম। সেটা দিয়ে কোনোটা ছোট সাইজের কাটা হয়ে গেছে, বড় সাইজের কাটা হয়ে গেছে, দেখতে খুবই জঘন্য লাগছিল। মাথাতে কিছুতেই আইডিয়া আসছিল না যে কীভাবে এটাকে করব। তো তারপরে হঠাৎ করে মনে পড়লো যে এটা যদি আমি এটা দিয়ে করি তাহলে কেমন হবে। এটার তো আঠাটাও ভালো আছে, আশা করি এত সহজে উঠবে না। তো এখন জানি না কতদিন পর্যন্ত টেকসই হবে, তবুও একবার চেষ্টা করে দেখলাম, লাগালাম। তো পরে যদি উঠে যায় তখন না হয় অন্য কোনো কালার দিয়ে ট্রাই করে নেব। আর তোমরা কিন্তু চাইলে এর মধ্যে যে আমাদের ব্লাউজে বা চুড়িদারের পিছনে লাগাই ল্যাটকানগুলো, সেগুলোও কিন্তু লাগাতে পারো, তাহলে কিন্তু একটা আলাদা লুক আসে। তো আমি গিয়েছিলাম দোকানে, সেখানে বলল যে ওটা এখন আসতে অনেক দিন সময় লাগবে, 1 সপ্তাহটা সময় লাগবে। তো এটা তো পরেও লাগানো যাবে, সেই জন্য আমি আর এখন নিলাম না। মানে কালারিং ছিল, কিন্তু যেহেতু আমি লাল আর হলুদ দিয়ে করছি, সেই হিসাবে ওদের কাছে কোনো লাল হলুদের ম্যাচিংয়ের কোনো আমি ল্যাটকান পেলাম না গো। আর দাম নিচ্ছিল 50 টাকা মতো। আর যদি আরও বেশি ডেকোরেশনে তোমরা ল্যাটকান নিতে চাও তাহলে সেটা আরও আলাদা রকম দাম নেবে। তো এই দেখো, এখানে আমি লাল আর হলুদ দিয়ে বেশ খানিকটা করে ফেলেছি। পুরোটা দেখাতে গেলে অনেকটা সময় লাগবে, তাই তোমাদেরকে দেখালাম যে এতটা পর্যন্ত হয়ে গেছে, আর বেশ খানিকটা বাকি আছে, সেটাও আমি করে ফেলবো, তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। তো এখানে দেখো আমার দুটো লাঠি একদম কমপ্লিট হয়ে গেছে, আর বেশ সুন্দর ডেকোরেশনটা লাগছে লাল আর হলুদ দিয়ে। তো তোমরাও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো।